সো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা তো আগে ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে আমি নদীতে গিয়েছিলাম, নদীতে গিয়ে দুধকলা ভাসিয়ে দিয়ে এসেছি আর স্নান করে এসেছি। এখন বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন মিষ্টি জলটা খেয়ে নেব। আর দিদা ওদিকে রান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে। আজকে যেহেতু নিরামিষ, তার জন্য যা রান্না হবে সবই নিরামিষ। জানি না কী রান্না হবে, যখন খাওয়া দাওয়া করবো তখনই জানতে পারবো। আর মিষ্টি জলটা খাওয়ার পরই দিদা আমাকে ডাকছিল বলতে রান্নার কাজে হেল্প করার জন্য। দিদা নিচে বসে সবজি কাটছিল আর কড়াইতে কি যেন বসিয়েছে। আমি গিয়ে দেখি কুমড়ো ভাজা বসিয়েছে। আমি যাওয়ার সাথে সাথেই দিদা বলছিল কুমড়োটা ভাজ তাড়াতাড়ি, কুমড়োটা পুড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি নাড়া দিলাম, নাড়া দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম, ঠিকঠাক করে দিয়ে দিদার হাতে দিয়ে চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি রান্নাটা সেরকম পারি না, পরে কী থেকে কী হয়ে যাবে তা দিদার কাছে দিয়ে চলে এসেছি। যেই ঘরে আসলাম ঘন্টাখানিক পর দিদা খাবার দিয়ে দিয়েছে। আজকে খাবারে ছিল কুমড়ো ভাজা, ডাল, একটা সবজি, ভাত আর শশা। ব্যাস এইগুলো দেখে তো কিছু খেতে ইচ্ছে করছে না, তারপরেও খেতে হবে। আমি অ্যাকচুয়ালি কুমড়ো ভাজাটা দিয়েই খেয়ে উঠেছি, আর বাদবাকি তরকারি আমার ভালো লাগেনি। তারপরে এখন বসে পড়েছি পাঞ্জাবিটা নিয়ে। পাঞ্জাবিটা কোনটা পরবো বুঝতে পারছি না। তারপরে ভাবলাম সাদার মধ্যে লাল সাইডে যে ডিজাইন করা সেটাই পরবো, কিন্তু ওটার একটা বোতাম নেই। আমি যে বোতামটা কোথায় রেখেছি, আমি এ ঘর ও ঘর সব ঘর খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি। তারপর উপায় না পেয়ে বাজারে চলে এসেছি গাড়ি চালিয়ে। বাজারে আসার পর একটা দোকানে ঢুকলাম, দোকানে ঢুকে বলছি কাঠের বোতাম হবে, বলছে হবে না, এমনি প্লাস্টিকের সাদা বোতাম হবে। আর কোথাও সেরকম পাচ্ছিলাম না। অনেক জায়গায় খুঁজেছি, একটা না দু তিনটে দোকানে খুঁজেছি, কিন্তু পাচ্ছিলাম না। তারপর বাড়িতে আসলাম, বাড়িতে এসে ওপরে বোতামটা নিচে লাগিয়ে দিয়েছে, ওপরটা ফাঁকাই থাকবে। তারপরে এদিকে ভূতু এসেছে, বৌদি এসেছে। বৌদি আসার কারণটা হচ্ছে বৌদি গিয়েছিল বাপের বাড়ি, মানে দাদা শ্বশুর বাড়িতে। দাদা শ্বশুর বাড়িতে মনসা পুজো হয়েছে, খিচুড়ি আর আলুর দম আর পায়েস নিয়ে এসে তাই আমাদেরকে দিতে এসেছিলো। আমাকে দিয়েছে কিছু আর বৌদিও খেয়েছে কিছু, আর পাশের বাড়ির সোমা মানে তরুণ মামার মেয়েকে দিয়েছে। আর এদিকে তানি এসেছে বলতে মন্দিরে পুজো ছিল আজকে, মনসা পুজো। মন্দিরে আজকে মেন পুজো, কালকে হচ্ছে বাসি পুজো। যাই হোক, ও দুটোই করবে এবার। তারপরে ও প্রসাদ দিতে এসেছিলো, প্রসাদ দিয়ে ওর মতো বাড়ি চলে গেছে। তারপরে বৌদি খিচুড়ি এনেছিল, সেই খিচুড়িটা খেয়ে নিলাম। চলো এখনকার জন্য রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।